শীত এলেই যেন বাঘবন্দি খেলা বেড়ে যায়। এই বাঘ এলো, আবার ফিরলো, আবার ঢুকে পড়লো। সুন্দরবন মানে কুলতলির রয়্যাল বেঙ্গল নাকি তার ঠিকানায় ফিরে গেছে। তবে জঙ্গলমহলের বাঘের ভাবগতি কিন্তু একটু অন্যরকম। বেলপাহাড়ির বাঘ নাকি ঢুকে পড়েছে বান্দোয়ানে। রাইকা পাহাড়ে যেখানে বাঘিনী জিনাত ডেরা বেঁধেছিল সেখানেই উঠেছে আতঙ্ক। পিছু ছাড়ছে না বান্দোয়ানের বাসিন্দাদের। কুলতলি যেন বাঘডাঙ্গা। এই বাঘ এলো, চলেও গেল, আবার কি আসতে পারে? নানা প্রশ্ন আর কৌতূহলের ভিড় বাদাবনের এই জনপদে। আর বেলপাহাড়ির বাঘ ডেরা বদলে কি বান্দোয়ানে? তেমনই তো আশঙ্কা জঙ্গলমহলের 2 জেলায়। তবে কুলতলিবাসীকে স্বস্তি দিয়ে বাঘ নাকি ফিরে গেছে জঙ্গলে। জানুয়ারিতে বারবার বাঘের হানা কুলতলির লোকালয়ে। 5ই জানুয়ারি একটি বাঘ ঢোকে শ্রীকান্তপল্লীতে। 7ই জানুয়ারি জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। 12ই জানুয়ারি কৃষ্ণজীবনপুরের গঙ্গার ঘাট এলাকায় ঢোকে একটি বাঘ। 12ই জানুয়ারি খাঁচাবন্দি হয় সেই বাঘ। 13ই জানুয়ারি আবার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় বাঘ ঢুকে পড়ার আতঙ্ক তৈরি হয়। তবে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় তন্ন তন্ন করে বাঘের খোঁজ মেলেনি। তারপর খুলে নেওয়া হয় জাল। বলতে পারছি এখন কোথায় রয়েছে আমার পাঁচ ছাপ, আমরা এখন মানে সলিড 5 ছাপ আজকে যে সকালের ছাপটা সেটা এখন পাইনি। এখন খোঁজা চলছে? হ্যাঁ, খোঁজা চলছে এখন ভিতরে। তবে বাঘ জঙ্গলে ফিরে গেলেও আতঙ্ক যায়নি কুলতলিবাসী। জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে এখন ভয়। বাঘ এখন চলে গেছে, এখন আমরা আছি ভালো, আবার আসবে জেলে, আবার আমাদের ফের আবার ভয় হবে। ফরেস্টারের কাজ হচ্ছিল, জাল ঘিরেছিল, এখন আবার জালগুলো খুঁড়ে নিয়ে যাচ্ছে, আবার আসলে খবর দিলে আবার রিটার্ন জালগুলোকে ঘেরা হবে। কতটা ভয়ের মধ্যে থাকতে হয়? আমাদের প্রচুর ভয়, ছোট বড় বাচ্চা সব নিয়ে থাকতে হয়। বাচ্চাদের টিউশন স্কুল নেওয়া খুব সমস্যা হয়। সুন্দরবনে খানিকটা স্বস্তি মিললেও চিন্তা যাচ্ছে না পশ্চিম মেদিনীপুরের 2 জেলায়। বেলপাহাড়ির মনিয়ারি জঙ্গল থেকে ইউটার্ন নিয়ে বাঘ আবার পুরুলিয়ার বান্দোয়ানে নাকি ঘাঁটি গেড়েছে। বান্দোয়ানের এই রাইকার জঙ্গলে কিছুদিন আগে ঘাপটি মেরে বসেছিল জিনাত, সেখানেই নাকি পৌঁছে গেছে বাঘ। পাহাড় সংলগ্ন জায়গায় অসংখ্য পায়ের ছাপ দেখে তেমনটাই মনে করছে বন দপ্তর। স্যার, এটা কি জিনাতের যে অবস্থানগুলো লক্ষ্য করা গেছিল প্রথম দিক থেকে, সেটা কি একই রুট ধরে কি পাওয়া যাচ্ছে? এখন দেখুন, এখনই বলা মুশকিল, তবে কিছুটা তো মিল আছে। কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি মধ্যে কয়েকটা জায়গা তো রিপিটেশন তো আছেই। যে পায়ের ছাপটা পাওয়া যায় ওটা কি বাঘেরই পায়ের ছাপ? হ্যাঁ, মোটামুটি ওটা ব্যাপারে আমরা শিওর, ওটা বাঘের ছাপ পাওয়া গেছে। জিনাতকে কবজায় আনার দলই জঙ্গলমহলে এসেছে বাঘ ধরতে। সুন্দরবন থেকে 7 সদস্যের দল বাঘের অবস্থান জানতে বসিয়েছে ক্যামেরা, কিন্তু তার খোঁজ কোথায়? এইখানে মানে ছাপ দেখা যাচ্ছে, মানে বাঘের পায়ের ছাপের মতোই মনে হচ্ছে। তারপর এখন কিছুক্ষণ আগে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিল। হ্যাঁ, ওরা যাই হোক, ওরা দেখে গেল। এটা তো ভয়ের ব্যাপার আছেই, কারণ এখন সন্ধ্যা বা সন্ধ্যার টাইমও বাজার বা এটা সেটা তো যেতেই হয় বাজার দিকে। ওই কারণে তো বাঘের ভয় তো একটা আতঙ্ক তো থাকবেই বাঘের একটা। লোকালয়ে বাঘ ঘুম ছুটেছে বেলপাহাড়ি বাঁশপাহাড়ি এলাকায়। চিন্তা বেলপাহাড়ি লাগোয়া পুরুলিয়ার বান্দোয়ানে, এই বুঝি বাঘ বেরিয়ে পড়ে। অভিজ্ঞান নস্কর, গয়া দণ্ডপাঠ ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আবারও নতুন করে বাঘের আতঙ্ক রাইকা পাহাড় জঙ্গল সংলগ্ন কেশরা, নেকড়া, লাউপাল, উদলমনি সহ একাধিক গ্রামে। কিছুদিন আগেই যেখানে জিনাত ছিল, এবার সেখানে ঘাঁটি গেড়েছে বেলপাহাড়ির বাঘ। আমি আমাদের রিপোর্টার তপন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। তপন, এখন বন দপ্তর সেখানে কিভাবে কাজ করছে এবং যারা গ্রামবাসীরা রয়েছে তারাই বা কি বলছেন? দেখো, গত 2 দিন ধরে যেভাবে বান্দোয়ানের জঙ্গলমহল এলাকার যেভাবে একাধিক গ্রামে পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এবং তারপরেই বন দপ্তরের কর্মীরা এসে সেই ছাপ দেখে নিশ্চিত হন যে এই জঙ্গল এলাকাতেই বাঘ ঘোরাফেরা করছে। ফলত গতকাল সন্ধ্যের পর থেকেই বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জঙ্গল এলাকার অন্তত 20টি জায়গা যেখানে এই বাঘের করিডোর বলে চিহ্নিত করা হয়েছে, সেই সব জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি 3টে খাঁচা তৈরি করে রাখা হয়েছে এবং সেই খাঁচা জঙ্গলের মধ্যে পাতা হয়েছে
এবং টোপ দেওয়া হয়েছে ছাগলের। ফলত বন দপ্তর একেবারেই নিশ্চিত যে এই গ্রামাঞ্চলে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়তলি যে গ্রামগুলো রয়েছে, ওই জঙ্গল এলাকাতেই বাঘ রয়েছে। পাশাপাশি গতকাল গভীর রাত্রে খবর পায় বন দপ্তর যে বান্দোয়ানের গঙ্গামান্না দিকের গুইয়াপাড়া গ্রামের একাধিক ছাগলের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তারপরে বন দপ্তর সেখানে যায়। যদিও দেখা যায় যে ছাগলগুলির দেহের মাংস অনেকটাই খুবলে খাওয়া হয়েছে। তারপরেই বন দপ্তর সেই ছাগলগুলিকে নিয়ে আসে এবং তারপরে ময়নাতদন্তের পরে পরিষ্কার হবে যে এই ছাগলগুলির মৃত্যুর কারণ কি। তবে বন দপ্তর গতকাল সন্ধ্যার পর থেকে তৎপর এবং বেশ বুঝতে পারছি। নজর রাখো তপন, ধন্যবাদ।